প্রিয় শিক্ষার্থী, আমরা এবার সৃজনশীল আরেকটি প্রশ্নের সমাধান করে নিই। এখানে দেখতে পাচ্ছি কতকগুলো সংখ্যা দেওয়া আছে, বলা আছে 2 জোড়া। তাহলে 2 জোড়া, এক জোড়া সমান 2টি, আরেক জোড়া সমান অন্য 2টি। তাহলে এটা হচ্ছে প্রথম জোড়া, এটা হচ্ছে দ্বিতীয় জোড়া, 2 জোড়া। আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত কেন? কারণ সবার মাথায় পৌনঃপুনিক আছে, তাই বলছি আমরা এটি আবৃত দশমিক ভগ্নাংশ। প্রথম জোড়া ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে প্রথম জোড়া কে কে আছে? প্রথম জোড়া আছে, প্রথম সংখ্যাটি হচ্ছে 2.012443। আমরা প্রথম সংখ্যাটি এটা দেখতে পেলাম। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 7.5256, 7.5256, এর উপর পৌনঃপুনিক। এখানে দুইটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রথম জোড়া। এখানে অনাবৃত অঙ্ক আছে কয়টি? দশমিকের পর পৌনঃপুনিক নাই, অর্থাৎ 1 2, অর্থাৎ 0 1, 2টি আছে, তাই বলছে অঙ্কের সংখ্যা 2টি। এক্ষেত্রে কয়টি আছে? এখানেও আছে 2টি। তাহলে অনাবৃত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কত হবে? 2। তাই বলা হচ্ছে যে সবচেয়ে এখানে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি হলো 2। এবার দেখব আবৃত অংশ। এখানে আবৃত অংশ আছে 3টি, এখানে আছে 2টি। তাহলে 3 এবং 2 এর লসাগু, 3 ও 2 এর লসাগু কত? 6। তাহলে যখন আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তখন কিভাবে লিখব? যে দশমিকের পর প্রথম 2টি অঙ্ক রেখে, অর্থাৎ 0 1 রেখে তারপর থেকে পৌনঃপুনিক শুরু করব। তারপর থেকে পৌনঃপুনিক শুরু করলাম, এবং পৌনঃপুনিক কতগুলোর উপর হবে? 6টি অঙ্কের উপর পৌনঃপুনিক যাবে। দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 6টি অঙ্কের উপর পৌনঃপুনিক হয়েছে। এটাই আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তোমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবে এরকম ভাষাগুলো দিয়ে বর্ণনা করে, অথবা আমাদের উদাহরণে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা ওখান থেকেও একটু লেখার ভঙ্গিগুলো দেখে নিতে পারো, অথবা এভাবেও তোমরা লিখতে পারো। এবার আমরা খ নং প্রশ্নের উত্তরটি একটু দেখে নিই। বলা হয়েছে প্রদত্ত জোড়া ভগ্নাংশকে। প্রদত্ত জোড়া ভগ্নাংশ বলতে বোঝায় প্রথম 2টি মিলে একটি জোড়া, দ্বিতীয় 2টি মিলে একটি জোড়া। তাহলে 2 জোড়া আলাদা আলাদা করে যোগ করো। তাহলে প্রথম জোড়া আগে যোগ করে নিতে হবে, দ্বিতীয় জোড়া পরবর্তীতে যোগ করতে হবে। প্রথমে আমরা দেখে নিই প্রথম জোড়ার যোগফল। তাহলে যোগ করার প্রথম নিয়ম কি? আগে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে করব? দেখতে পাচ্ছি 2.0101, 2 4 3 এর উপর পৌনঃপুনিক আছে, তাই 2 4 3 2 4 3 2 4 3, এটা বারবার আসতে থাকবে। দ্বিতীয় সংখ্যাটিও ঠিক একই রকম, 7.5256 এর উপর পৌনঃপুনিক আছে, তাই 5 6 5 6 5 6 5 6 বারবার আসবে। এখন পৌনঃপুনিক কোনগুলোতে দিব আর কোনগুলোতে দিব না। প্রথম কাজ হচ্ছে অনাবৃত অংশ দেখা। অনাবৃত অংশ কোনটি? দশমিকের পর যাদের উপর পৌনঃপুনিক নাই, দশমিকের পর যাদের উপর পৌনঃপুনিক নাই। তাহলে অনাবৃত অঙ্ক আছে সর্বোচ্চ কয়টি? 2টি, তাই 2টি অনাবৃত অঙ্ক রেখেছি। এরপর থেকে পৌনঃপুনিক শুরু হবে। পৌনঃপুনিক হবে কতগুলোর উপর? প্রথমে আছে 3টি অঙ্কের উপর পৌনঃপুনিক, দ্বিতীয়টিতে আছে 2টি অঙ্কের উপর পৌনঃপুনিক। তাহলে 3 ও 2 এর লসাগু কত? লসাগু হবে সমান 6। তাহলে 6টি অঙ্কের উপর পৌনঃপুনিক যাবে। দেখো 1 2 3 4 5 6, 6টির উপর পৌনঃপুনিক গেছে। 1 2 3 4 5 6, 6টির উপর পৌনঃপুনিক। পৌনঃপুনিক প্রত্যেকটি অঙ্কের উপরে দেওয়া লাগবে না, প্রথম এবং শেষটির উপরে দিলেই চলবে। এরপরে এই অংশটাকে আমরা ভাগ করে নিয়েছি, তাই না? তাহলে 2টা অংশ তখন ভাগ করেছি, এখন থেকে আমরা যোগফল শুরু করব, অন্তত 2টি অঙ্ক আগে থেকে। তাহলে এই 2টি অঙ্ক যোগ করলে আমরা এরকম একটি অঙ্ক পাচ্ছি। তাহলে প্রথম জোড়ার যোগফল পেলাম এটি। এখন দেখব দ্বিতীয় জোড়ার যোগফল। দ্বিতীয় জোড়ার যোগফলের সময় আমরা দ্বিতীয় জোড়ার অঙ্ক 2টা আগে দেখে নিলাম। এখানে 2টি সংখ্যা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক আছে 2টি, 1টি, এবং দ্বিতীয়টিতে আছে কয়টি? 2টি। তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ কয়টি? সর্বোচ্চ হবে 2টি।
তাই দুইটি অঙ্কের পরেই থেকে আমাদের পৌনঃপুনিক শুরু হবে। তাহলে পৌনঃপুনিক লেখার আগের কাজ কিন্তু সদৃশ দশমিকে প্রকাশ করা। অর্থাৎ প্রথম সংখ্যাটি 97 পৌনঃপুনিক আছে, তাই 97 97 97 97 এটা বারবার আসতে থাকবে। দ্বিতীয়টিতে আছে 768 পৌনঃপুনিক, তাই 768 768 768 বারবার আসতে থাকবে। এখন দেখব অনাবৃত অঙ্ক আছে সর্বোচ্চ দুইটি, তাই দুইটির পর থেকে পৌনঃপুনিক শুরু। হ্যাঁ, আর এখানে দুইটির উপর পৌনঃপুনিক, আর এখানে আছে তিনটি অঙ্কের উপর পৌনঃপুনিক। তাহলে 2 আর 3-এর লসাগু কত? 6। 2 আর 3-এর লসাগু 6, তাই 6টি অঙ্কের উপর পৌনঃপুনিক হবে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আমরা স্বাভাবিক নিয়মে যোগ করব, যোগ করলে আমরা দ্বিতীয় জোড়ার যোগফলটি পেয়ে যাব। অবশ্যই এই কিভাবে যোগ করতে হয়, কিভাবে নিয়ে আসতে হয়, এটার বিস্তারিত আলোচনা উদাহরণ ও অনুসরণীর ভিডিও রেকর্ডগুলোতে তোমরা পেয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বারবার অনুরোধ করছি যে তোমরা আগে উদাহরণ এবং অনুসরণী ভালোভাবে চর্চা করে নাও। গ নং প্রশ্নে বলা আছে প্রথম জোড়ার প্রাপ্ত যোগফল থেকে দ্বিতীয় জোড়ার যোগফল বিয়োগ করো। তাহলে আমরা খ নং প্রশ্ন যখন সমাধান করেছি একটু আগেই, সেখানে প্রথম জোড়ার যোগফল পেয়েছিলাম এই সংখ্যাটি এবং দ্বিতীয় জোড়ার যোগফল পেয়েছিলাম এই সংখ্যাটি। তাহলে এখন প্রথম জোড়ার যোগফল থেকে দ্বিতীয় জোড়ার যোগফল বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগের সময় আমরা দেখে নিই, আগে সদৃশ করে নিয়েছি। সদৃশ করে নেওয়ার পরে যে পর্যন্ত পৌনঃপুনিক আছে সেই পর্যন্ত আমরা অংশটা টেনে নিয়েছি। নেওয়ার পরে স্বাভাবিক নিয়মে, যেমন 0 থেকে 6 বিয়োগ করা যায় না, 0কে 10 ধরতে হয়, 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4, হাতে 1, 5 থেকে 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 9 থেকে 4 বিয়োগ করলে 5। এভাবে প্রত্যেকটি অঙ্ক আমরা বিয়োগ করব। বিয়োগ করলে প্রাপ্ত ভাগফলটি পাবো 2.31 24 21 51।